গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নাতির জন্য সোয়েটার বানাচ্ছে, হয়ে গেছে আর একটুখানি বাকি আছে তুতানের জন্যে। আর এদিকে জিসা, ওর দিদিভাই ওকে ক্যামেরা গিফট করেছে, এখন দেখছে কিভাবে ক্যামেরাটা চালু করা যায় আর ফটো তুলবে সুন্দর সুন্দর। ব্রেকফাস্টও দেওয়া হয়ে গেছে। চলো তোমাদের একটা জিনিস হাজব্যান্ডের একটা কার্যকলাপ তোমাদের দেখাচ্ছি। ডাইনিং রুমে আসলাম বন্ধুরা, এখানে একটা চেয়ার ছিল আর এই একটা চেয়ার, মানে দুটোই পেয়ার। এগুলো অনেক পুরনো ফার্নিচার আমার, আর এগুলো কিন্তু নতুন অবস্থায় একদম বার্নিশ করা ছিল ঝকঝকে, কিন্তু থাকতে থাকতে কালো হয়ে যায়। এই বার্নিশটা যেহেতু কালো হয়ে গেছিলো, হাজব্যান্ডই করেছিল। এখন এই চেয়ারটা নিয়ে গেছে ছাদে, ওনার কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর রূপে স্পন্ডোলাইটিস। তো জানি না কি হবে আবার। যাদের স্পন্ডোলাইটিস তাদের বেশি হাত চালালেই ঘাড়ে ব্যথা হয়, আমি দেখেছি। আজকে মায়ের একাদশী, সেই জন্য মায়ের জন্যে আগে রান্নাটা করে নেবো। মায়ের জন্য রুটি করব আর একটা তরকারি বানাবো নিরামিষ, আর ভাবছি একটু সুজি বানাবো, তো সেটাই বসিয়ে দিয়েছি। দেখলে বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু পরে শেয়ার করছি। আমরা দাঁড়িয়ে পড়েছি না, কোন দিকে? এদিকে থাকবো, এটাকে দিলি কেন? এইটা কোনটা? এইটা বলবি তুই আগে স্টার্ট করে নে, দেখে। ওকে ফাইন। দেখি এই দাঁড়াও, এসছে নাকি? মনে হচ্ছে উঠেনি, এখন বুঝতে পারছে না, বুঝেছেন? হ্যাঁ, যে এটা কি ব্যাপার স্যাপার হচ্ছে, নতুন জিনিস তো। এটা মনে কিছুক্ষণ রেখে দিতে হবে, তবে বোঝা যাবে। কেন কালো হয়ে গেছে কেন? এই তো এই দেখো, এই কিন্তু আমাদের দেখা যাচ্ছে না তো। এ কি, এটা কি দোকানে দিতে হবে? আস্তে আস্তে আসছে, আসবে। ওই যে ফটোগুলো ওরে বাস, দেখি দেখি, এই দেখ ফটোগুলো ধুয়ে দিয়ে এখানে হাত দেবে না, ঝুলিয়ে রাখে না? হ্যাঁ, এইরকম সেরকম ধরনের ফটোগুলো পোলারয়েড। ফটোগুলো আচ্ছা আচ্ছা, এই দেখ আপনি হচ্ছে। আমরা পুরীতে গেলে যেরকম আমি দেখেছি ফটোগুলো ধুয়ে 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 টাঙিয়ে না, এটা ধুতে লাগবে না, এটা আপনি না, ওই রকমই সিস্টেম আর কি। এটা আস্তে আস্তে হাওয়া লাগতে লাগতে ঠিক হয়ে যাচ্ছে। আপনি এটা হয়ে যাবে, মানে ডিপ হয়ে যাবে ফটোটা। বাহ, খুব সুন্দর তো। এরমই আসে ফটোগুলো, এই ফটোগুলো রাখতে হয় কিছুক্ষণ, ওই আস্তে আস্তে হাওয়া দিয়ে। দেখ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, দেখে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। মাকে দুজনকেই ভূত মনে হচ্ছে। কোয়ালিটিটা ওরমই হয়, কালো কালো হয় না, এমনি তো দুজনকে ভূতনির, আমাকে ভূতনির মেয়ে লাগছে। ভালো লাগছে। হ্যাঁ একদম, মানে কোনো মেকআপ ছাড়া রংগুলো আসছে আস্তে আস্তে সব এসে যাবে, পরিষ্কার পরিষ্কার আসলে বলবি। হ্যাঁ একদম পরিষ্কার আসলে দেখাবো। চল, আমার এদিকে বসানো রয়েছে। এই তুই খাসনি কেন? খা, তোর ব্রেড তো ঠান্ডা হয়ে গেল। হায় কপাল, ক্যামেরা পেয়ে সব ভুলে গেছে। এটা আমারও এটা বসানো আছে। কি বাবা, তেল দিয়ে ধোয়া বেরোনো শুরু করে দিয়েছে। আজকে তোমাদের বললামই মায়ের একাদশী, তাছাড়া যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, অসাধারণ লাগে খেতে বন্ধুরা। আমরা মাঝে মধ্যে এই রেসিপিটা বানাই। তো সর্ষে তেলের মধ্যে আমি কয়েকটা ফোড়ন দেবো, যেমন সর্ষে, মানে কালো সর্ষে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা আমার গাছে বেশি ছিল না বলে দিতে পারলাম না, একটু বেশি করে কারি পাতা দেবে, হিং দেবে। দেওয়ার পর ফোড়নটা যখন একটু গরম হয়ে যাবে, মানে একটু লালচে লালচে হয়ে যাবে, তখন আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নিতে হবে। নেওয়ার পর একদম অল্প মশলায় এই রেসিপিটা হয়ে যায়। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে তোমরা যদি ঝাল খেতে চাও। তো দেওয়ার পর কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে এটা নাড়িয়ে নিয়ে, মানে মশলার সাথে আলুর সাথে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। এই সময় বাদামগুলো দিয়ে দিলাম, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম। বাদামের খোসাগুলো চাইলে তোমরা ছাড়িয়েও দিতে পারো, নাও ছাড়াতে পারো আমার মতন। তো এখন ভালো করে খুন্তি দিয়ে একটু চেপে চেপে করে একটুখানি গাঢ় গাঢ় হয়ে যাবে। আর এর মধ্যে জল দেবো না, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল, ওই জন্য জল দেওয়ার আর প্রয়োজন নেই। আর একটুখানি তেল বেশি দেবে,
যদি তোমাদের শারীরিক কোনো সমস্যা না থাকে। আর আমরা মাঝে মধ্যে এই রেসিপিটা বানাই, বেশিরভাগ রাত্রেবেলায় বানাই বন্ধুরা, কেননা এটা রুটি, লুচি, পরোটার সাথেই ভালো লাগবে, ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগবে না। তো এখন ছাদে যাচ্ছি হাজব্যান্ড কি করছে দেখাতে। তুমি এটা কি বার্নিশ করবে? ঘাড়ে ব্যথা হলে তখন কি করবে? ও ঘষা শুরু হয়ে গেছে, ফার্স্ট স্টেপ ঘষছো। ও এটা খুলে ফেললে, এই যে এটা খুলে ফেলেছে। আজকে হয়ে যাবে না, 2-3 দিন লাগবে। ফার্স্ট স্টেপ ঘষা। পুরো কাট বের করে ফেলতে হবে পুরো চেয়ারটা। ওকে। আজ ঝলমলে রোদ। তোমাদের চন্দ্রমল্লিকা গাছগুলো দেখিয়ে দিই। এই যে অনেক বড় বড় জবা ফুল হয়েছে, কি বিশাল জবা বড়, এ দেখো কত বড় জবা, একটা পিঙ্ক একটা রেড, এটা তো ডালিয়া। পিটুনিয়া গাছটা খুব সুন্দর হয়েছে। চন্দ্রমল্লিকার মুখগুলো সব ওই দিকে চলে গেছে, যেহেতু রোদ ওই দিক দিয়ে আসে। ও ওপরেটা প্যানজি না, এই যে ওইটা প্যানজি। চেস্টার ভ্যারাইটি রয়েছে এখানে। এ দেখো এটা কি ফুল লাল মতন হয়ে আছে, এই যে ইমপ্রেশন। ও বাবা, ইমপ্রেশন ফুল। আর জবা ফুল এখানে অনেক, লক্ষ্মী জবা বলে এগুলোকে। এই যে তুলবো পুজো করার সময়। আজ আমি জানি না কখন রান্না বান্না আমার কমপ্লিট হবে। এটা কি? এটাও ইমপ্রেশন, এখানে অনেক ফুটেছে ইমপ্রেশন। ওই পদ্মর একটা দেখা যাচ্ছে, ওই যে কুড়ি হয়েছে, দেখো কুড়ি, ওই যে। ছাদ থেকে ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম হাজব্যান্ড কিভাবে বার্নিশ শুরু করলো। তো দেখো একটা গ্যাসেতে আমার চিকেন বসানো হচ্ছে, আর একদিকে সুজি বানাচ্ছি, সেটা তোমাদের দেখানো হয়নি। এখন আটা মাখছি, আর এই গ্যাসের যে ওপরের স্ট্যান্ডটা এটা কিন্তু খুব ভালো করে মুছে নিয়েছি। মায়ের জন্য এখন রুটি বানাচ্ছি। ভিডিওতে অনেক দেখেছি যে 3-4টে রুটি একসাথে বানায়, খুব সুন্দরভাবে হয়। তো আজকে একটু ট্রাই করে দেখছি যে হয় নাকি। দেখছি এত মোটা করছে না, 3টে রুটি এরপরে এ করবো পুরো কি করে হবে বলছি, এটা আটকে যাবে তো। ভিডিওতে দেখায় একটু ফেটে ফেটে যাচ্ছে, আটকে যাবে না হালকা হাতে করতে। দেখো অলরেডি আটকে গেছে, মাঝখানে গুলোতে বেশি দিতে হবে। হ্যাঁ ফেটে ফেটে। এই এটা কি করে করে, জোরে লেগে গেছে। ওটাই না বলেছি, এটা কি করে করে, টিভিতে কি দেখায়, এ ভগবান। আমি বলছি কি মাঝখানে বেশি আটা দিতে হয়। তো ভাবলাম তাড়াতাড়ি করে হয়ে যাবে, কিন্তু আমার উল্টে আরও দেরি হয়ে গেল। তো মায়ের জন্য দেখো আমি রুটি বসিয়ে দিয়েছি, আর এবার সেঁকে নেবো। আমি কিন্তু সবসময় এটা পরিষ্কার করেই করছি, মায়ের নিরামিষ যেহেতু, চিকেনটা একদমই আলাদাভাবে করেছি, আর এই দিকটা নিরামিষ রান্নাগুলো করছি। তো দেখো রুটিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছে, আর আমার এটাই লাস্ট ছিল রান্নার মধ্যে আজকে। সকালে না বেলা হয়ে গেছে অনেকটাই। তো এরপরে আমার যেটা কাজ হবে স্নান করে পুজো করা, আর স্নান করে পুজো করে চলে এসেছি বন্ধুরা। এখন মায়ের পেছনে একটু লেগেছি, মায়ের না সমানে ঘাড়ে ব্যথা করছে, আর এই উল্কাটা বুনে যাচ্ছে। মা বলছে দাঁড়া আর একটুখানি বাকি আছে, আর একটুখানি বাকি আছে। তেল ঘাড়ে লাগাচ্ছে আর তোমার উল্কাটা বুনে যাচ্ছে। হাঁটুতে তো লাগছে না, হাঁটু তো ভালো আছে, ঘাড়ে তো লাগছে তেল, ঘাড়ে লাগছে একটুখানি। এটা কমে ওই তো হয়ে গেল আজকে একে শেষ করবোই। ওই দেখো আজকে শেষ করবে। আজকের মতন টাটা, খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। মাকে দেখো খেতে দিয়ে দিয়েছি,
মাকে আগেই দিয়ে দিই, চেষ্টা করি, আর আমরা একটু পরে খাবো।